আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির। আমার স্ত্রীর নাম আইরিন আক্তার। আমি লক্ষ্মীপুর জেলার রামগতি ৬ নং সরাঙ্গি ১ নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমার গত ২৯ তারিখ দিবাগত রাত্রে আমার পরিবারের প্রসব ব্যথা, আমার পরিবার কনসেপ্ট ছিল, তো প্রসব ব্যথা শুরু হয়েছে রাত সন্ধ্যা ৭টা থেকে ৮টা থেকে শুরু হয়েছে। তো গত ওই দিন রাত্রে ৩টা পর্যন্ত আমি আমার গ্রামের ২টা গ্রাম্য দাত্রী নিয়ে চেষ্টা করেছি। তো ওনারা রাত যখন ৩টা বেজেছে ওনারা ব্যর্থ হয়ে ওনারা আমাকে বলছে যে আপনি আপনার পরিবার এবং আপনার যদি বাচ্চাকে বাঁচাতে হয় আপনি অবশ্যই বড় সিজার করতে হবে। তো আমি সিএনজি যুগে অনেক দূর থেকে আমি ইনশাল্লাহ চলে এসেছি। তখন রাত ৩টা বাজে আসি। সর্বপ্রথম আমি নোয়াখালী সদর হসপিটালে আমার পরিবারকে নিয়ে ঢুকেছি। ঢুকার পরে ওরা দেখেছে, দেখার পরে ওরা এক পর্যায়ে বলছে যে আপনার পরিবারের মেজর সমস্যা, সিজার করতে হবে। তো যা হোক, বাই দ্য ওয়ে আমি মুন হসপিটাল ইউনিট 1, এটা হচ্ছে নোয়াখালী হসপিটাল রোডে অবস্থিত। আমি ওখানে আমার কিছু পরিচিত, বিশেষ করে আমার ওখানে রিলেটিভ ছিল, পরিচিত ছিল, আমি ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওনারা আমাকে একটা আশ্বাস দিয়েছে আপনারা আনেন আমাদের হসপিটালে আইন। আগে আমাদের ডাক্তার আছে, অভিজ্ঞ ডাক্তার আছে, আমাদের তাসনিয়া ইসলাম মাধবী, ওনাকে একটু দেখান, উনি দেখুক উনি কি বলে। তো আমি ওনার আরো 2-1টা ভিডিও দেখি আমি ওনার প্রতি বেশ একটা আস্থা জমছে। অনেকগুলো আমি মুন হসপিটালের যে পেজটা আমি ওটা সবসময় দেখি। তো দেখার পর আমি মাধবী ম্যাডামের আমি খুব বলতে আমি বক্ত হয়েছি। তো আমি আমার পরিবারকে নিয়ে এসেছি এখানে। আনার পরে ম্যাডাম আমাকে আমার পরিবারে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। দেওয়ার পরে উনি বলতেছে না আলহামদুলিল্লাহ এটা নর্মালে হবে। তো আমি ম্যাডামকে বলছি যে দেখেন ইনশাল্লাহ এখানে সদর হসপিটালও উনি সদর হসপিটাল থেকে এটা ক্রিটিক্যাল বলছিল প্রায় 80% আপনি সিজার করা লাগবে, আর 60% 20% আমরা চেষ্টা করে হয়তো নর্মাল করতে পারবো, তবে 80% আপনার সিজার করা লাগবে। তো আমি ম্যাডামকে এটা বলার পরে ম্যাডাম খুব স্মুথলি দেখেছে, উনি খুব নিখুঁতভাবে এটা দেখেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি ওনার সার্ভিস এবং মুন হসপিটালের সার্ভিস আমি খুব সন্তুষ্ট হয়েছি। এবং আমার আলহামদুলিল্লাহ আমি প্রথম সন্তানের বাবা হয়েছি এবং 7টা 30 মিনিটে নর্মাল ডেলিভারি। আমার আশপাশে এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, আদার্স আশেপাশে যত ভাই ব্রাদাররা আছেন, আপনারা চাইলে মুন হসপিটাল ইউনিট 1-এ আপনারা এই সমস্ত, বিশেষ করে এই সমস্ত ডেলিভারি বা আদার্স আপনাদের মেজর সমস্যাগুলো আইসা আপনারা এখানে চিকিৎসা নিতে পারবেন এবং স্বল্প খরচে। বিশেষ কথা হচ্ছে আসলে এই সমস্ত হসপিটালে যখন আসে তখন আমি আসলে আরেকটা মজার বিষয় বলি, আপনারা হয়তো একটু বিরক্ত হবেন। আরেকটা মজার বিষয় বলি, আমি যখন সদর হসপিটালে আমার পরিবারকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে ওরাই বলছিল যে আপনার পরিবারকে সিজার করা লাগবে। হ্যাঁ, আপনারা চাইলে প্রাইভেটও নিতে পারেন, চাইলে আমাদের এখানেও আপনারা, তবে এখানে সময় লাগবে। তো আরো এক ভাই উনি সদরের 2 থেকে 3 দিন পরে আছে ওনার পরিবারকে নিয়ে পরে থাকবে। আমি বললাম ভাই আপনি আপনার পরিবারের মেজর সমস্যা, আপনি তো চাইলে প্রাইভেটও নিতে পারেন, তাৎক্ষণিক সেবাটা নিতে পারতেন। উনি বলছে ভাই প্রাইভেটে কিভাবে নিবে, প্রাইভেটে নিলে ওরা সিজার করে ফেলে। প্রাইভেটে আমি যখন আমার পরিবারকে নিয়ে প্রাইভেট হসপিটালে আসি, বিশেষ করে মুন হসপিটালে আমি গাড়িতে করে গাড়ির পক্ষ থেকে আমি বিশেষ করে চেয়ারম্যান সাহেব আমার অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই আপনি নেবেন না, আপনার পরিবার আপনার এইভাবে আপনার পরিবারকে শেষ করে সিজারের যুগে আমি নরমাল ডেলিভারি হসপিটালের প্রতি আমার বেশ একটা আস্থা ছিল। অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কি আমার বর্তমানে এই যে একটা সিজার রোগী যে কত কষ্ট, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি এটার জন্য আমি আমার পরিবারকে নিয়ে, আমি অন্যান্য রোগীর সাবজেক্টটা বাদ দিলাম, আমি আমার পরিবারকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম শুধু এটার জন্য যে আমার প্রথম বাচ্চা, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এই বাচ্চাটা যাতে করে নর্মালি হয়। আমি মাধবী ম্যাডামকে বলছি ম্যাডাম আমার প্রথম বাচ্চা, আপনি যখন কোনো রাস্তা যখন কোনো ওয়ে থাকবে না তখন আমাকে বলবে। তো আলহামদুলিল্লাহ আর বলা লাগে না, ম্যাডাম যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি করছে। আমার পক্ষ থেকে আমি বিশেষ করে চেয়ারম্যান সাহেবের অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই সিজারে, এটারে এক পর্যায়ে ধরা যায় সিজারের যুগ, এই সিজারের যুগে উনি নর্মাল ডেলিভারির জন্য এখানে একটা সেন্টার খুলেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা